এটা আমাদের ফার্মের সবথেকে বড় ব্রিডার, তোতাপুরি ব্রিডার। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ঘাস খাচ্ছে, সবুজ ঘাস। বর্ষা চলে এসছে নর্থ বেঙ্গলে, তো আর কিছুদিন এখানে চারণ ক্ষেত্র হবে। পাশেই আমাদের নদী আছে, যেটা ফ্লাড হলে এই সব ঘাস টাস আবার 2-3 মাসের জন্য একদম অফ হয়ে যাবে। পাশে আরেকটা ব্রিডার আছে, সিরোহির এটা। আর পাশে একদম আমাদের পরিচিত, আমাদের এলাকার লোকাল বস কালুয়া, আমাদের কালুয়া ব্ল্যাক বেঙ্গল। এই ছাগলের দ্বারা যেগুলো ছাগল আশেপাশে ব্রিডিং হয়ে বাচ্চা দিয়েছে খুব সুন্দর হয়েছে, এক একটার কন্ডিশন খুব ভালো। এরই মতো কালুয়া কুচকুচে। আর কালা পাঠারি মার্কেটে খুব ভ্যালু, বিয়েতে হোক পুজোতে হোক সব কিছুতেই লাগে। কালা খাসির মাংস যদি খাসিও বানানো হয় খুব টেস্টি বলে, আর খুব ভালো বিক্রি হয়। আজকে আমরা 3টা ব্রিডারকে এক সাইডে করে রেখেছি, কারণ মেয়ে ছাগলগুলো দেখলে একটু এগ্রেসিভ হয়ে যায়। কালকে একটার সাথে এআই হয়েছে, তো কি আর করা যাবে, সবগুলো হামলা করে দিচ্ছে। এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরো সবুজে ভরে গেছে, বাট হাইস্ট হলে আর 1 মাস 10-12 দিন এই চারণ ক্ষেত্রটাতে আমরা নিয়ে আসতে পারবো ছাগল। আর পরে আনা খুব মুশকিল হয়ে যাবে, কারণ জল উঠে যাবে এটাতে। আবার 2-3 মাস বন্ধ, তারপরে আবার ছাগল নিয়ে আসতে পারবো আমরা। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস একদমই ছাগল আনা যাবে না এখানে। তাতে একটা ফায়দাও কি আছে, যে বর্ষাকালের টাইমে অনেক ঘাসের মধ্যেও পোকা টোকা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা কিছু কালা জিরা টারা মিক্স করে খাওয়াচ্ছি পেটের জন্য, হলুদ টলুদ জলের মধ্যে, যাতে কোনো বাইরের পোকা টোকা এগুলা আক্রমণাত্মক হতে না পারে, ছাগলগুলো ইনফেক্টেড না হয়। এখন গিয়ে আবার জল খাবে। নর্থ বেঙ্গল জোনে আমাদের যেটা বিশেষ করে দার্জিলিং ডিস্ট্রিক্টে এসব ছাগল পালন করা খুবই একটু টাফ, কারণ এগুলো সব বাইরের ব্রিড, আর এগুলোতে হঠাৎ ঠান্ডা লেগে যায়। এদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা, যে এটা টেম্পারেচার কমে যাওয়া, আর ছাগল সোজা মানে ডেথ হয়ে যায়। এ করে আমাদের বেশ কিছু ছাগল মারা গেছে বাইরে। বেশ কিছু ছাগল মারা গেছে, তাতেও খুব লস বহন করেছি এখনো অবধি। ফিউচার সেই রোগটা প্রতিরোধ করার জন্য কলকাতা থেকে বা বাইরে থেকে অর্ডার করে বেশ কিছু ওষুধ আমরা আনাচ্ছি, যেগুলোতে এগুলোর ট্রিটমেন্ট করা যেতে পারে। অনেক সময় একদম সাধারণ রোগ, যেটা মনে করেন যে পেট খারাপ হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, এই সমস্ত যেগুলো আছে আমাদের মোফলক পাউডার, তারপর হচ্ছে আর কিছু আছে সিপ্লক্সিন ট্যাবলেটগুলো ইউজ করে এদের ঠিক করা যাচ্ছে না। বিশেষ করে এদের লিভার এফেক্টেড হয়ে যাচ্ছে। তো এই লিভার এফেক্টেড যেটা আছে সেটাকে আমরা লিভার টনিক দিয়ে, যাতে এদের লিভারটা ভালো থাকে, মাঝে মধ্যে আমরা করছি। আর বেশ কিছু ফ্রেশ খাবারও খাওয়াচ্ছি ছাগলকে। সকালবেলা তো দানাই আছে, সকাল 12টা অবধি 1টা অবধি কোনো কিছু বাইরে কোনো খাবার খাচ্ছে না, ঘাস খাচ্ছে না। বাস তারপরে এখানে চারণ ক্ষেত্রে আইনে বাস কাজ হয়ে যাচ্ছে আমাদের। সব থেকে বড় যেটা খরচা হচ্ছে ছাগলের খাবারের উপরে। যদি আপনাদের কোনো চারণ ক্ষেত্র বা আশেপাশে কোনো চাষাভূমি থাকে, যেখানে মনে করেন যে পড়ে আছে জায়গা, ঘাস হচ্ছে, আপনারা আরামসে করতে পারেন। অনেকেই করছে, আশেপাশে দেখাচ্ছে, কিন্তু তারা যেটা বলছে
আর করছে সেটার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। কেউ হয়তো ছাগল ভালো লাগছে দেখছে, না এতগুলো ছাগল সিরোই টিরোই আশেপাশে পালন করছে, তাদের দেখে 2-4 ছাগল নিয়ে আসলো, পরে মনে করেন যে আপনাদের ওটা পালতে বা রাখতে ঘরে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। বিশেষ করে এগুলো আপনাদের খাসি করে পালতে পারেন, যেগুলো আমরা অনেকে রিয়াজি খাসি বলেও মনে করেন যে পরিচিত বা জানি, তো সেগুলো আপনারা করতে পারেন। বাট মেয়ে ছাগল যেটা আছে সেটা থেকে আরেকটা আপনি ব্রিডিংয়ের পরে বাচ্চা নেওয়া বা এটার মানে প্রজন্ম বৃদ্ধি করা খুবই কঠিন ব্যাপার আছে এখানে। কারণ ওদেরকে মেয়ে ছাগলের ইমিউনিটি এমনি কম, আর আমাদের যা এরিয়া হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, তো ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বা বুস্ট করার জন্য সেটাকে বিশেষ আপনাকে নজর রাখতে হবে, সে যেই করুক। আর এসবের থেকেও বেটার আছে কি যে আপনারা ব্ল্যাক বেঙ্গল যেটা আছে আমাদের লোকাল ব্রিড, একদম মোটামুটি আপনাদের 0 খরচায় আপনারা করতে পারেন। আর বাইরের ছাগল যেগুলো আছে এগুলোকে যদি অত রিস্ক করে না আপনারা বাড়িতে পালন করে, লোকাল যেটা ছাগল আছে এটাকে যদি আপনারা পালন করেন সেইভাবে খাবেন। আপনারা দেখুন আমাদের এটা মোটামুটি 11 মাসের পাঠা, যেটার এই সাইজ। নর্মালি 11 মাসের পাঠা দেখলে এটার অর্ধেক সাইজ আছে। সকালবেলা দানা আছে, দানা খাবার আছে, একদম এই ছাগলগুলোর সাথেই খায়, বরঞ্চ ওটাই আরও ভালো খায়। ভালোভাবে বেশ লালন পালন করলে আপনাদের রেজাল্ট একদম A1 আসবে। আর আমাদের এখানে মোটামুটি বছরে 3 মাস বাদ দিয়ে মনে করুন যে 9 মাস ঘাস পেয়ে যাচ্ছি, তো আমাদের একটা মোটামুটি ভালো হেল্প হয়ে যাচ্ছে খাবারের দিক থেকে। এরপর এখানে ভুট্টা চাষ আর করব, আর ওই সাইডে আরও জমি আছে যেটাতে ভুট্টা চাষ করে ভুট্টাটাকেও বাড়ির উৎপাদন শুরু করব, তাতে আরও বেশ কিছু টাকা বেঁচে যাবে আমাদের, তাতে একটু লাভের মুখ দেখা যাবে। তাহলে 5 বছর অনেকে ইউটিউবার, ভালো ভালো ইউটিউবার বা ছাগল চাষি বলে যারা ট্রেডিং করছে, তারাও বলে, ওরা কোনো মিথ্যা কথা বলে না যে 5 বছর আপনাকে সময় দিতেই হবে ছাগলের উপরে। 5 বছর আপনাকে খাওয়ানোর টাকা, রাখার টাকা, এটা রাখতেই হবে। এটা সত্যি, এটা আমার থেকে আমি এক্সপিরিয়েন্সে আমি বলছি যে না তো আপনাদের একদিন হলেও লাস্টে এসে আপনাদের মন খারাপ হয়ে যাবে, ইভেন আপনাকে ছাগল টাগল বিক্রি করে ওই আগের মতো হয়ে যেতে হবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ছাগল চাষি তারা একটু ভালো করে নিজের ছাগলের খেয়াল রাখুন। বর্ষা চলে এসছে, তার আগে PPR বা অন্যান্য ভ্যাকসিন যেগুলো আছে, কটপক্স, FMD, এগুলো করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা।